কেবলা পরিবর্তন মানে নতুন এক জাতির উত্থান। আমরা কি রমজানে জাতিগত উত্থান দেখতে পারবো ইনশাআল্লাহ? তো একটা জাতি কখন উন্নতি করবে? যখন জাতির জনগণ ভিতর থেকে মুত্তাকি হবে, আমরা ভিতর থেকে নামাজি হব, আল্লাহওয়ালা হব, আমানতদার হব, সৎ হব, আমরা হারাম ছেড়ে দিব, দুর্নীতি ছেড়ে দিব, অন্যের ক্ষতি করব না, একটা সম্প্রীতির সমাজ করব, তখন না আমরা ইনশাআল্লাহ উত্থান করব, নাকি ভাই? যদি আমরা একে অপরের সাথে হানাহানি, মারামারি, কাটাকাটি করি, হিংসা বিদ্বেষ, গীবত, তহমত, হারাম খাই, পাপে কম দেই, দুর্নীতি করি, অন্যের ক্ষতি করি, হ্যাঁ, হত্যা, রাহাজানি, ছিনতাই, এগুলোতে লিপ্ত থাকি, এই জাতিকে উন্নতি করতে পারবে ভাই? সবচেয়ে বড় কথা, যদি আমরা জ্ঞান অর্জন না করি, আমরা কি উন্নতি করতে পারবো? শুধু কি অর্থ দিয়ে উন্নতি করা যায়? উন্নতির মানদণ্ড কি বলেন তো? জ্ঞান। জ্ঞান উন্নতির মানদণ্ড কি? জ্ঞান। জ্ঞান ছাড়া উন্নতি নাই। শুধু টাকা দিয়ে উন্নতি করা যায়? যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। রমজানের প্রথম কি পেয়েছেন? কিবলা পরিবর্তন। এবার রমজানের সওমকে ফরজ করা হয়েছে, পুরো মাস সওম রাখবেন। আল্লাহু আকবার, পুরো মাস। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস মুসলিমদেরকে দিয়েছিলেন, সেটা হলো, খুব খেয়াল করে দেখবেন, এই যে কোরআন খুলবেন, দেখবেন পরপর 3 পৃষ্ঠায় 3টা আয়াত আছে, ব্যাক টু ব্যাক 3 পৃষ্ঠায় 3টা আয়াত। একটা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। কিসাস কি? ওই যে কেউ হত্যা করলে ইসলামিক কোর্ট তাকে হত্যা করবে, কেউ কারো চোখ তুলে ফেলেছে, ইসলামিক কোর্ট তারও চোখ তুলে ফেলবে, কেউ কারো হাত কেটেছে, ইসলামিক কোর্ট তারও হাত কেটে ফেলবে। মানে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জানের বদলে জান, এটা কিসাস। দেখবেন কোরআনে সূরা বাকারায় পরপর 3 পৃষ্ঠায় 3টা কুতিবা আলাইকুম আছে, 3 পৃষ্ঠায় 3টা কুতিবা আলাইকুম, মানে ফরজ করা হলো। এক, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা। আর আল্লাহ পাক বলছেন, তোমরা যদি এই কিসাসটা করতে থাকো, এর মধ্যে জীবন নিহিত আছে, তোমরা বুঝতে পারছো না। কারণ একজন খুনি মানুষকে আপনি যদি অ্যাক্সেস দেন সমাজে চলার, ও আরো 10টা খুন করবে কিনা? যখন ওকে বিচারের আওতায় নিয়ে আসবেন, দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। অতএব কিসাসের মধ্যে কি আছে? জীবন আছে, জীবন আছে এর মধ্যে। তারপরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের সওমের উদ্দেশ্য কি তাহলে? মুত্তাকি হওয়া, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, এটা উদ্দেশ্য। ঠিক তার পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন, কুতিবা আলাইকুমুল কিতাল আছে, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, এটাও আছে। ঠিক এই